আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় সহকর্মী ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মোহাম্মদ আসাদুজ্জামান রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিংটি কিভাবে করব, এবং অনেকে এই অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিংয়ে রেজিস্ট্রেশন করে তারপর মডিউলগুলো শেষ করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাও শেষ হয়েছে, কিন্তু এখন সার্টিফিকেট আপনারা পাচ্ছেন না। এই সার্টিফিকেটটা কিভাবে আসলে পেতে হবে এই বিষয় এবং বিস্তারিত রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে, মডিউলগুলো শেষ করতে হবে কিভাবে, এবং পরীক্ষা দিবেন কিভাবে, এই বিষয়ে মোটামুটি ডিটেলস আলোচনা করব আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে বলে নেওয়া ভালো, এটি হচ্ছে দুই প্রকারভাবে তৈরি করা যায়। একটি হচ্ছে কম্পিউটারে ওয়েবসাইটের মাধ্যমে, আর একটি হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। আমি এখন দেখাবো আপনাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে ট্রেনিংটি শেষ করা যায়। ওকে, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যেয়ে গুগল প্লে স্টোরটি ওপেন করলাম এবং সার্চ বারে লিখতে হবে অ্যাডোলেসেন্ট অনলাইন নিউট্রিশন। এটি যেহেতু আমার আগে লেখা ছিল, এই জন্য এখানে লেখা আছে। আপনারা এটা সুন্দর করে লিখে নেবেন, লিখে তারপরে এটিকে সার্চ দেবেন। সার্চ দিলে দেখবেন যে এখানে অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং নামে একটি অ্যাপ চলে আসবে, এবং এটিতে লোগো থাকবে কিশোর কিশোরী বই হাতে একটি লোগো, আর ডান সাইডে ইনস্টল আসবে। আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটি ইনস্টল হতে থাকবে। এটি হচ্ছে 178 মেগাবাইট, অনেক বড় একটি অ্যাপস, যার জন্য এত বড় অ্যাপস বলে এটি কাজ খুব ধীরে ধীরে হয়। তবে যেহেতু সারা বাংলাদেশ সকল শিক্ষক, অন্তত একটি স্কুল থেকে 3টা শিক্ষক চেষ্টা করছেন এই ট্রেনিংটি শেষ করার, এজন্য খুব বিজি লাইন। তারপরেও যাতে খুব তাড়াতাড়ি করা যায় সেই পদ্ধতি আমি আপনাদের শিখিয়ে দেব। তো আমরা একটু ওয়েট করছি যে আমাদের অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন করব। ওপেন করে পর্যায়ক্রমে আমাদের যা আসবে সেটি আমরা করব। এখানে দেখতে পাচ্ছেন যে কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ এর একটি ইনস্টল করা হচ্ছে। হ্যাঁ, আমরা পরবর্তী পেজ চলে এসছে। পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ, নির্দিষ্ট পুষ্টি উন্নয়ন কার্যক্রম নিশ্চিতকরণ। এখানে পরবর্তীতে যেতে বলছে, আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে ঠিক একই রকম কৈশোরকালীন পুষ্টি শিক্ষা, বর্তমান ও ভবিষ্যতের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করুন। পরবর্তীতে চলে যাব। ঠিক একই রকম আবার পরবর্তীতে চলে যাব। আচ্ছা, রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশনে এরকম একটি ফর্ম আসবে। এই ফর্ম এখন ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে নাম, আপনার যে নামটি হবে আপনি সেই নামটি স্পষ্টভাবে সুন্দর করে দেবেন। আমি চেষ্টা করছি একটি আমার নাম দেওয়ার। আচ্ছা, আমার নাম হচ্ছে, লিখলাম আসাদুজ্জামান রানা। তারপরে আমার ইমেল লিখতে হবে। ইমেলটা যা হবে এখানে লিখে দিতে হবে। আমার ইমেল যেটা আমি সেটা লিখছি, এটা হচ্ছে আসাদুজ্জামান। আমি এখানে এটি দিলাম। এখানে আমি আমার মোবাইল নম্বর দেব। আমার মোবাইল নম্বরটা হচ্ছে আমি রবিটা দেব 856002। আমি আমার মোবাইল নম্বরটা দিলাম। এখানে লিঙ্গ আছে, লিঙ্গ আমি পুরুষ দিলাম। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই মহিলা দেবেন। আর এখানে আছে আপনি সংযুক্ত আছেন, কোথায় সংযুক্ত আছেন। এখানে আমি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত আছি, এবং এখান থেকে আপনাকে লিখতে হবে যে আপনার সংস্থা, তার মানে আমার প্রতিষ্ঠানের নাম যেটা আপনার হবে সেটা লিখবেন। আমি আমারটা লিখছি। ওকে, আমি আমার স্কুলের নামটা লিখলাম, কামিরহাট গার্লস হাই স্কুল। তারপরে এখানে পদবি দেব আমি। আপনারা যদি প্রধান শিক্ষক হন তাহলে প্রধান শিক্ষক দেবেন, সহকারী প্রধান হলে সহকারী প্রধান, সহকারী শিক্ষক হলে এখানে আছে সহকারী শিক্ষক, এবং গাইড শিক্ষক হলে গাইড শিক্ষক। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটি স্কুলে একজন প্রধান শিক্ষক এবং 2জন গাইড শিক্ষক দিতে হবে। আর আপনারা এমনিতে ইচ্ছে করলে যদি ট্রেনিংটি নিতে চান বা প্রশিক্ষণটি করতে চান তাহলে অবশ্যই সহকারী শিক্ষক দেবেন। ওকে, আমি দিলাম সহকারী শিক্ষক। আপনারা অবশ্যই যেটা দেবেন সেটা হবে। ওকে, আচ্ছা, এখানে বয়স আপনার কত হতে পারে, যেমন আমার বয়স কত হবে, 32 আমি দেব।
আপনার বয়স যেটা সেটা আপনি দেবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দেবেন। যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই গোপন রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে বিভাগ, আপনার বিভাগ কি, আপনার বিভাগ যেটা সেটা দেবেন। আমারটা অবশ্যই খুলনা। তারপরে জেলা কুষ্টিয়া, আমি জেলা কুষ্টিয়া দিয়ে দেবো। কুষ্টিয়া দেওয়ার সাথে সাথে আমার এখানে উপজেলাগুলো চলে আসবে। কুষ্টিয়া জেলাতে যতগুলো উপজেলা আছে, আমার উপজেলাটা মিরপুর, আমি মিরপুর দিলাম। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারছে, আর কোনো ফর্মে ফাঁকা জায়গা নেই। এখন এখান থেকে আপনি আবার পুনরায় দেখবেন সবগুলো ঠিকঠাক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আপনি ক্লিক করবেন, আর যদি ঠিক না থাকে ক্লিক করলে সমস্যা নেই। রেজিস্ট্রেশনে আপনার যেটা ফিল আপ থাকবে না সেটাকে ফিল আপ করে দিতে বলবে। আমি এখানে ক্লিক করলাম, দেখি আমার কি হয়। এখানে ক্লিক করার পরেও একটু ওয়েট করতে হবে, কোনো কিছু আসবে না। আপনি হয়তো মনে করতে পারেন কিছু আসছে না কেন, এখানে কোনো কিছু আসবে না, এমনি ওয়েট করতে হবে, পরবর্তীতে চলে আসবে। ওকে, বলছে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে দেখুন লেখা আছে যে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাহলে এখানে পরবর্তীতে কী করবেন, ক্লিক করবেন ঠিক আছে দিয়ে। ক্লিক করার সাথে সাথে এভাবে চলে আসবে এবং এখানে একটি লেখা আসবে কি, সেভ। আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবো তাহলে এখানে সেভ করে রাখতে পারেন। যদি পাসওয়ার্ড সেভ না করেন তাহলে নো থ্যাঙ্কস দেবেন, ঠিক আছে। অবশ্যই আমি কি করব, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ড সেভ করলাম না। এখন আমার ইমেইলটা এবং পাসওয়ার্ডটা এখানে দিলে আমার আইডিতে লগ ইন হয়ে যাব। তাহলে আমার ইমেলটা কী ছিল, আমার ইমেলটা আমি দিলাম, আপনাদের যেটা সেটা দেবেন এবং ঠিক হয়েছে নাকি সেটা দেখার জন্য পাশের যে চিহ্ন আছে চোখ চিহ্নর মতো ওখানে দিবেন। ওখানে দিলে কি চলে আসবে। এখন আমরা কি করব, আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এটি কি আমাদের যে আইডিটা আমরা খুললাম সেটি ওপেন হয়ে যাবে। ওকে, আপনাদের এই ইমেল এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এখন আমরা কি করব, আচ্ছা এখানে এখন এইরকম একটি পেজ আসবে, পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ। এখানে যে ডাউনলোড অপশন আছে, অবশ্য আপনি এখান থেকে ডাউনলোড করে অফলাইন ভার্সনে আপনি কোর্সটি করতে পারেন, সেটি অবশ্য ভালো হয়। কোর্সের উদ্দেশ্য, কোর্সের পদ্ধতি, পাঠ তালিকা, মোট মডিউল আছে 6টি এবং টাইম লাগবে 1 ঘন্টা 57 মিনিট। এগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে এবং কোন মডিউলে কত মিনিট টাইম সেটাও দেওয়া আছে। এখান থেকে আপনি লাস্টে কি 10 মিনিটে 20টা প্রশ্ন আছে সম্ভবত, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনি কোর্সটি সম্পন্ন করে ফেলতে পারবেন এবং প্রশ্ন ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি এখন এখান থেকে শুরু করব আমার কোর্সে। হ্যাঁ, এখানে শুরু করুনে ক্লিক করলাম। ক্লিক করলে সাথে সাথে এরকম পেজ আসবে। এই পেজ থেকে এখন আমাকে, আচ্ছা এখানে আপনার লেখা আসবে অ্যালো অনলাইন নিউট্রিশন টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস। ওকে, আমি এখানে অ্যালো করে দেব। তারপরে এখানে একটি পেজ আসবে, যে পেজগুলো এইভাবে ঠিক থাকবে। এখানে 3 লাইন আছে, এখানে একটি অ্যারো চিহ্ন জাতীয় আছে, এখানেও অ্যারো চিহ্ন জাতীয় আছে, এটা হচ্ছে কি ডানে, এটা হচ্ছে বামে। আমরা এখানে এখন ক্লিক করে কোর্সটি শুরু করব। ক্লিক করার সাথে সাথে এইভাবে পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আসবে, যে পেজে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণে আপনাকে স্বাগতম এরকম লেখা আসবে এবং এটি মুখে উচ্চারণ করে বলবে। এইভাবে হয়ে গেলে তখন এখানে আমি ক্লিক করব। সবগুলো ধাপ এই যে এখানে শেষ হয়েছে, আর তখন এটা কালার অন্যরকম হয়ে গেছে। এইভাবে সবগুলো 6টি মডিউল আপনাকে শেষ করতে হবে। আবার এখানে ক্লিক করতে হবে, পরবর্তী ধাপে কিশোর কিশোরীদের মধ্যে অপুষ্টির তীব্রতার উপর ভিত্তি করে জাতীয় কিশোর কিশোরী স্বাস্থ্য কৌশল, এভাবে আপনাকে প্রত্যেকটা সেশন শেষ করতে হবে। এভাবে সেশন শেষ হওয়ার পরে আপনাকে পর্যায়ক্রমে 6টি মডিউল শেষ করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার এগুলো সবগুলো শেষ করা আছে এই জন্য এখানে আরও চিহ্ন উঠেছে। আপনার কিন্তু এখানে আরও চিহ্ন আসবে না। যখন এগুলো ক্লিয়ার হবে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন নীল একটি দাগ এখানে সম্পূর্ণ হবে, তখনই কেবল এই অ্যারো চিহ্নগুলো আসবে, তার আগে আসবে না। আপনারা এগুলো সম্পূর্ণ করবেন, করে লাস্টে কি কুইজে চলে যাবেন। আমি এখন এগুলো সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ করে ফেলছি। এভাবে আপনার কোর্সগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনার সামনে এরকম প্রশ্ন আসবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেলে তখন আপনি আগামী ধাপে সার্টিফিকেট যে পাওয়ার যে ধাপ সেখানে চলে যেতে পারবেন। চলুন আমরা প্রশ্নগুলোর উত্তর দেই।
তারপরে এরকম একটা অপশন আসবে, অভিনন্দন আপনি পাস করেছেন কুইজ পর্যালোচনা। তখন আপনি কি করবেন, এই কুইজ পর্যালোচনাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে প্রশ্নগুলো হয়েছে, যেগুলো সঠিক এবং ভুল হয়েছে, সেই অপশনগুলো চলে আসবে এবং একে একে আপনি সবগুলো প্রশ্নের এভাবে উত্তর দেখতে পাবেন। ঠিক আছে, এই অপশনগুলো আসার পরে আপনার সামনে একটি অপশন আসবে, 3টা অপশন আসবে। আপনি সেগুলো হ্যাঁ করে দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার আর কোনো কাজ নেই। তখন আপনি কি করবেন, প্রথম পর্যায়ে চলে যাবেন। আমরা সেই প্রথম পর্যায়ে চলে যাচ্ছি। প্রথম যে পেজ শুরু করার জন্য সেইটা, আর এটি হচ্ছে প্রোফাইল, আপনার প্রোফাইল অপশনটা। এখন সনদপত্রটি ডাউনলোড করুন। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার সনদপত্রটি এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এইভাবে অপশন আসবে। এইভাবে আসার পর লেখা আসবে যে আপনি কি ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড এমডি আসাদুজ্জামান মানে ইয়েটি সার্টিফিকেটটি। তখন আপনি এখানে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন। আর ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে যে এমডি আসাদুজ্জামান 1। এখন এটি আপনি যদি ওপেন করেন তাহলে আপনার সামনে আপনার সার্টিফিকেটটি চলে আসবে। এই যে আমি যেভাবে পূরণ করেছিলাম সহকারী শিক্ষক দিয়ে, আমার সার্টিফিকেটটি এভাবে ডাউনলোড হয়ে গেল। প্রিয় সহকর্মী বিন্দু, আশা করি আমি কোর্সটি সম্পূর্ণরূপে আপনাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনারা কোর্স করতে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হন, আমাকে ফোন করবেন। আমি আমার ফোন নম্বরটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে কমেন্টস করতে পারেন। আমার ফেসবুক পেজ জেনিথ ম্যাথ স্টাডি, ফেসবুক গ্রুপ জেনিথ ম্যাথ স্টাডি, এবং এখানেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেখানেই যোগাযোগ করবেন, আমি সবসময় অনলাইনেই থাকি, প্রায় টাইম আপনার সাথে যোগাযোগ করে নেব। আমার কাজ হচ্ছে আপনার সমস্যার সমাধান করা। আমি চেষ্টা করি সবসময় সবাইকে হেল্প করার, যতদূর পারি করি, যেটুকু জানি করি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনাদের আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, যাতে যে টিউটোরিয়ালগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনার কাছে পৌঁছায়। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমার আজকের মতো টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।